গুড ইভিনিং। তো এখন হয়ে গেছে ইভিনিং টাইম, আর ইভিনিংয়ের আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শুরু করে দিলাম। দেখতে পেলে আমার সন্ধ্যারতি কিন্তু হয়ে গেছে। তো দুপুরবেলা যথারীতি একটু আজকে শুয়েছি, আর আমার হাজব্যান্ড দুপুরবেলা ঘরে ছিল, তো দুপুরবেলা আয়ুষ্মানও শুয়েছে। কারণ ওর বাবা থাকলে একটু ভয় ভয়ে দুপুরবেলা ও শোয়, আর যদি বাবা কাজে থাকে তখন দুপুরবেলা শুতে একদমই চায় না। কিন্তু ইদানিং আমি বলেছি যে নেক্সট মান্থ থেকে আবার যেহেতু পড়াশোনা সব কিছু মোটামুটি স্টার্ট হয়ে যাবে, তো তোমাকে দুপুরবেলা ঘুমোতে হবে। তো যাই হোক, ভয়ে ভয়ে আজকে অনেক কান্নাকাটি করার পর অনেকক্ষণ ঘুমিয়েছিল। আর এই যে বিছানা টিছানা ঠিকঠাক করছি, এবং ওর সাথে আমার মানে কি বলবো, আয়ুষ্মান এত পাকা পাকা কথা বলে। পাকা পাকা কথা হলেও কিন্তু খুব লজিক্যাল কথা বলে, ও কখনো মানে লজিক ছাড়া কথাবার্তাও বলে না। এবার সেগুলো এত হাস্যকর হয়, কখনো কখনো এমন এমন হাসির কথা বলবে, কিন্তু সেগুলো খুব লজিক দিয়ে কথা বলবে, মানে উল্টোপাল্টা কথা না। তো মানে হাসতে বাধ্য। তো আমি মা হয়ে বলছি, ও ভীষণ লজিক দিয়ে কথাবার্তা বলে, এবং ওর মধ্যে মানে হাস্যরস ব্যাপারটা আছে। তো আমি এখন ওকে পড়াতে বসাবো। তো পাটা খালি, যেহেতু ঘুম থেকে উঠেছে, সোয়েটারটা তো আমি জ্যাকেটটা তো পরিয়ে দিয়েছি, কিন্তু পায়ে মোজাটা পরানো হয়নি। তো পায়ে মোজাটা আমি যদি না পরাই, আমার ভয় ভয় যা পড়ে, না হলে একদমই পায়ে মোজা রাখতে চায় না। কিন্তু আমি বলেছি যে পায়ে যদি মোজাটা থাকে তাহলে ঠান্ডা লাগার চান্সটা অনেকটাই কম থাকে। তো তোমাদের যাদের ছোট বাচ্চা আছে, সবসময় একদম ছোট বাচ্চারা যদি পায়ে মোজা রাখতে চাইবে না, সে যতই আমরা বলি না কেন যে পায়ে মোজা পরিয়ে রাখবে, মোজা পরিয়ে রাখবে, ওরা টেনে খুলে ফেলবে। কিন্তু যারা একটু বুঝতে শিখে গেছে, তাদের যতটা সম্ভব চেষ্টা করবে পায়ে মোজাটা পরিয়ে রাখার। তাহলে না ঠান্ডা লাগার চান্সটা কম থাকে, বিশেষ করে এই শীতের সময়টা। কারণ আমাদের এই সবসময় শীত, সারা শীতটাই তো আর একরকম শীত যায় না, কখনো কম কখনো বেশি। তো ওই কম বেশি ব্যাপারটাই খুব খারাপ। আর এই যে আমি ওকে এখন বাংলা পড়াবো, কারণ বাংলায় আমার ছেলে অতীব দিগ্গজ। দুদিন না পড়ালেই সমস্ত কিছু ভুলে যাবে। মানে বলবো না বা পারে, এমন নয় পারে না। আসলে ইংলিশ মিডিয়ামে পড়লে হয়তো ছেলেমেয়েরা এরকম হয়, যেমন আমরা বাংলা মিডিয়ামে পড়েছিলাম। তো আমরা যথারীতি ইংলিশে সামান্য কাঁচা ছিলাম, কিন্তু পরে সেটা পোক্ত হয়ে গেছিলো। এরাও আস্তে আস্তে হয়ে যাবে। তো ওকে পড়িয়েছি, অনেকক্ষণ পড়ানোর পর আমি চলে এসেছি পাশের ঘরে, যেখানে আমার জামা কাপড়ের ঢাল থাকে। সকালের যে সমস্ত জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো শুকনো অবস্থায় এই বিছানায় এনে ফেলে রাখা হয় দুপুরবেলা। তারপর আমি বিকেলবেলা সময় পেলে ভাঁজ টাজ করে জায়গার জিনিসটা জায়গায় রেখে দিই। তো তোমরা জানো, এই যে লোহার তাকটার মধ্যে আমাদের ডেলি ওয়্যার মানে সবসময় পরার যে জামা কাপড় সেগুলো থাকে। আর আমার আলমারির সামনে এতটুকু জায়গা নেই যে আমি ভালো করে দাঁড়িয়ে জামা কাপড় রাখবো, কারণ নিচে অনেক, একটা ব্যাগের মধ্যে আমি সব জামা কাপড় রেখেছি যেগুলো আমায় কাচতে হবে। অনেক জামা কাপড় আছে যেগুলো কাচা এখনো হয়নি, একসঙ্গে তো অত কাচা সম্ভব নয়। তো আমি কিছু 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 করে কাচি। আর সেই জন্য ওখানে একটা পোটলা রাখা আছে, ওটা যদিও পরে শেষ হয়ে গেছে। তো ঘরটা ক্লিন করবার পর আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে আজকে এই কৌটোটা আমি ধুয়ে রেখেছিলাম, তো সেটা শুকিয়ে গেছে। আর যে বড় একটা কর্নফ্লেক্সের প্যাকেট কেনা হয়েছে, সেটা আমি এর মধ্যে ফিল করে দেবো। কারণ ব্রেকফাস্টে আমার কর্নফ্লেক্স খুব লাগে। আমি তো খাবোই ডেলি বেসিসে। কারণ আমি রুটিটা এখন অ্যাভয়েড করব কিছুদিন। রুটিটা কিছুদিন অ্যাভয়েড করব, মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করব। আবার একটুখানি আমি মিষ্টি ফিষ্টি খেয়ে ফেলেছিলাম কদিন ধরে, তো সেগুলো একটু অ্যাভয়েড করব, করে একদম প্রপার আবার ডায়েটে চলে আসতে হবে। মানে প্রপার ডায়েট বলতে হেলদি ডায়েট, রোগা হওয়া বা তেমন কিছুর জন্য নয়, হেলদি ডায়েট। কোনো আনহেলদি খাবারটাকে অ্যাভয়েড করব, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, রাতে তো আমরা রুটি খাই, তোমরা সকলেই এতদিনে জেনে গেছো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আমরা রুটিই খাই। একমাত্র যদি রাতে মাটন হয় তখন একদম ভাতটা হয়। তো তো ঘরের পরিষ্কার টরিষ্কার বিকেলবেলা যা যা থাকে, সন্ধ্যারতি থেকে তো দেখালাম তোমাদেরকে, একদম সন্ধ্যারতি থেকে আমি স্টার্ট করেছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেল, তারপর আয়ুষ্মানকে পড়ালাম। মোটামুটি 6:45 থেকে 9টা, 8:30, 9টা অবধি, 8:30 অবধি পড়িয়েছি। এখন তার পরীক্ষা নেই, আর এখন ছুটিও চলছে তবু, আর ওদের কোনো হোমওয়ার্কও এবার দেয়নি, অদ্ভুত, জানি না কেন। তো নিজের যতটুকু পড়ানোর পড়িয়ে দিলাম। আর এখন দেখো ডিনারের কিছু প্রিপারেশন করছি। এই যে সয়াবিন করছি, সয়াবিন সেদ্ধ বসিয়েছি, আলু কেটে রেখেছি। আর এই দিকে দেখো আদা রসুন ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জলে রেখেছি। আর এই যে আটা মেখে নিলাম। তো
কিন্তু সয়াবিনের তরকারি সিম্পলভাবে বানাবো। আর এই যে এই বোতলটায় আমি আমার বালতি থেকে, তোমরা তো জানো এই যে নিচে আমার বালতি থাকে, দেখানো যাচ্ছে না, হ্যাঁ এই নিচে বালতিটা কিছুটা বের করানো আছে, এই দেখো এই বালতিটা, এটা ভিতর দিকে ঢুকিয়ে দিই আমি স্ল্যাপের। তো ওই বালতি থেকে আমি জল ভরে ভরে রাখি, বা নিচ থেকে যখন নিচের কলে জল আসে তখন নিচ থেকেও আমি জল ভরে আনি। ওই জল দিয়ে আমার রান্না বান্নার কাজ হয়। আর খাওয়ার জল বলতে ওইটা আমরা এখান থেকে কাঁচের গ্লাসে ভরে ভরে জল খাই। আর এই তোমরা জানোই, তবু যারা নতুন নতুন সাবস্ক্রাইবার্স আসছো তাদের জন্যই বলা, প্লাস্টিকের খাবারের জলের বোতলে আমি জল ভরে রাখি না, খুব কম ভরি। ওই কয়েকটা এই যে অরেঞ্জ কালারের বোতল আছে, এই দুটো এরম বোতল আছে, দুটো বোতলে আয়ুষ্মানের জন্য জল ভরা থাকে। আর এই কাঁচের গ্লাসে ভরে ভরেই জল খাই। আর যেটা বলছিলাম তোমাদেরকে, যে অনেক কড়াইশুঁটি এনেছে, জানো তো কড়াইশুঁটির কচুরি একদিন বানাবো এর মধ্যে। এই শীতের মধ্যে একদিনও আমরা কড়াইশুঁটির কচুরি খাইনি। আর আমি না এখন এইসব ভাজা ভুজি তেল জাতীয় খাবার সত্যি বলতে খেতে খুবই ভয় পাই। কারণ কেন জানি না, ইদানিং আমাদের সকলেরই ভেজাল খাবারের জন্য না কিসের জন্য জানি না হজম শক্তি না অনেক কমে গেছে। আর ওখানে প্লিজ ইগনোর করো, ওটা আয়ুষ্মানের মাংকি ক্যাপটা না শুকোয়নি। তো কেন জানি না ভেজাল খাবারের জন্যই না কি হজম শক্তি অনেক কমে গেছে, ওই জন্য এইসব কচুরি টচুরি খেতে না ভয় লাগে। আর কি বলবো, অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়ে থেকে বয়স্কদের তো ছেড়েই দাও, অল্প বয়সী ছেলে মেয়েদের এখন সুগার ধরা পড়ছে। এইসব দেখলে না সত্যি বলছে খুব ভয় করে। মানে হেলথ ইস্যু নিয়ে এখন এত, বিশেষ করে করোনাটা আসার পর থেকে হেলথ ব্যাপারটা নিয়ে এত বেশি কনসার্ন হয়ে গেছি না, কিছু ক্ষেত্রে হয়েছে আবার কিছু ক্ষেত্রে হইও নি। তো সেই জন্যই আরও আমি মানে খাওয়া দাওয়ারগুলো একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করি, নিজেদেরও আর আমার হাজব্যান্ডেরও। যেহেতু বয়সটাও তো আস্তে আস্তে বাড়ছে, তো এখন থেকে যদি মেনটেন করি তাহলে ইন ফিউচার আমাদেরই নিজেদের একটু হবে না, এমন তো কোনো শিওরিটি নেই, তবু যতটুকু সাবধানে থাকা যায় সেই জন্যই আমি খাওয়া দাওয়াগুলো একটু মেনটেন করবার চেষ্টা করি। আর ধরো এই যখন মায়ের কাছে যাচ্ছি তখন তো উল্টোপাল্টা, ধরো বিরিয়ানি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, খাওয়া দাওয়া তো তখন হচ্ছেই, তাই বাড়িতে একটু চেষ্টা করি। ওই জন্য একটা কেলগস কর্নফ্লেক্স বড় দেখে কিনে রাখলাম, তাতে কি ফাইবারটাও থাকছে, ইনগ্রিডিয়েন্টস যে প্রোটিন ইনগ্রিডিয়েন্টস সেগুলো থাকছে, দুধটাও যাচ্ছে, ফলে ক্যালসিয়ামটাও পাচ্ছি। এইভাবে আমি একটু মাথা খাটিয়ে তার সঙ্গে একটু ফ্রুট দিয়ে দিলাম, কখনো বেদানা দিলাম, কখনো কলা তো খাই, তো সেইভাবেই করি। তো যাই হোক, এখন এই ভয়টা খুব আমার ভেতরে খুব কাজ করে, বিশেষ করে হেলথের ব্যাপারে আমি ভীষণ ভয় পাই। অন্য কিছুতে আমার অত ভয় লাগে না, শরীর খারাপ জিনিসটাতে আমি ভীষণ একটা মানে কি বলবো ভয়ই থাকি। আবার পজিটিভও থাকবার চেষ্টা করি সব সময়। তো চলো আমি কাজটা ডিনারটা বানিয়ে নিই, কারণ রুটি টুটি বানাতে হবে। আটা তো আমি দেখলে মেখেই রেখেছি, আর সকালেরও কিছুটা সকালেরও আটা আছে, আর আটাও আমি মেখে সেট হয়ে গেছে এতক্ষণে। তো সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধোয়াটা খুব দরকার, কারণ সয়াবিনে কিন্তু প্রচুর ইমপিউরিটিস থাকে, যেগুলো ভালো করে না ধুলে কিন্তু পেটের পক্ষে খুব ক্ষতিকারক। এটা অনেকেই জানেন না। তো 3-4 বার ভালো করে, যতক্ষণ না কালো কালো জলগুলো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে কিন্তু সয়াবিনটা ধুয়ে নিতে হবে। তারপর আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এই যে কড়াইতে দেখো সর্ষের তেল দিচ্ছি। আমি সর্ষের তেলেই ম্যাক্সিমাম রান্না করি, সাদা তেল খুবই কম খাই। আমি আগের বার যে সয়াবিনের তরকারিটা শেয়ার করেছিলাম সেটার মধ্যে আমি শুধু মানে অল্প পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এখানে আমি একটা নতুন ট্রিক ইউজ করছি, সেটা হচ্ছে এখানে তো আমি আদা রসুন টমেটো যেমন একসঙ্গে পেস্ট করবই, আর সাথে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি। এই পেঁয়াজ কুচিটার থেকে কিছুটা আমি এই বাটাতে দেব, কিছুটা পেস্ট করে নেব। এতে কি হবে, গ্রেভিটা খুব ঠিক হবে আর একদম মানে অসাধারণ একটা টেস্ট হয়। পেঁয়াজ যদি ভেজে দিতে পারি আরো ভালো, তো পেঁয়াজ ভেজে আর এখন আমি দিচ্ছি না। আমি পেঁয়াজ তো এমনি নর্মাল ভাজা দেবই, প্লাস এইটা কাঁচা পেঁয়াজ হিসেবে আরেকবার ভেজে নিচ্ছি এই আদা রসুন টমেটোর সাথে। তো রেসিপি শেয়ার করবো না করেও একটু বলে দিই, আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা, তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর গোটা জিরে দিয়েছিলাম, দিয়ে অল্প পেঁয়াজ কুচি দিয়েছি। দেখো যেহেতু আমি অর্ধেক কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি,
তো এইটা বেশি ভাজবার দরকার নেই, কারণ আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা এর সঙ্গে ভাজা হবে আর এর সঙ্গে সেদ্ধ হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার কষাতে হবে। আলুটা যেহেতু কাঁচা তাই আলুটা কিন্তু এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আলুটা সামান্য আগে ভেজে নিয়েছি, কিন্তু ভিতরটা তো কাঁচাই রয়ে গেছে। তো এই মশলার সাথে সাথে কষবে, মশলার পুরো ফ্লেভারটাও আলুর মধ্যে যাবে। তারপর যখন তেল ছেড়ে যাবে আমি সয়াবিনটা দিয়ে এটা নামিয়ে দেবো। আর লাস্টে সামান্য গরম মশলা দেবো। তো এটা এখন অনেকক্ষণ কষবে। রান্নাটা শেষ হয়ে গেলে আবার আমি তোমাদের দেখাবো। তো মোটামুটি বলে দিলাম, এইভাবেও তোমরা আলাদাভাবে করতে পারো। তাতে কি হবে, একটু টেস্টটা অন্যরকম হবে। যেরকম আমরা নর্মালি সয়াবিনের তরকারি খাই তার থেকে এটা কিছুটা টেস্ট আলাদা হবে। এটাতে কিন্তু আমি ঘি মেশাবো না। আগেরটা আমি ঘি মিশিয়েছিলাম, এটাতে ঘি মেশাবো না। তো লাস্টে রান্নাটা হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। তো দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমার কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি। যখন সয়াবিন নিরামিষভাবে করবে তখন ঘি দেবে, ঘি গরম মশলা। কিন্তু যদি পেঁয়াজ রসুন দিয়ে করো তখন আর ঘি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট গরম মশলা দিয়েছি। আর এই যে ধনে পাতা দিয়েছি, দেখো একদম শীতকালের জন্য পারফেক্ট। কি বলবো, আমি সয়াবিন খেতে খুব ভালোবাসি, তবে এই বড়ো সয়াবড়িগুলো আমার ভালো লাগে না। আমার একটু মিডিয়াম যে ছোটো টাইপের আছে ওই সয়াবড়িগুলো খেতে বেশি ভালো লাগে, সয়া চাংস যেগুলো। তো সয়াবিনের তরকারিটা খুবই ভালো হয়েছিল, খুবই অল্প তেলের মধ্যে আমি করেছি। আর এই যে ফুলকাও আমি করে নিলাম, মানে যেটা রুটি আর কি। তো আমরা শীতকাল, গরমকাল, বর্ষাকাল সারা বছরই রাতে রুটিটাই প্রেফার করি। খুব মাটন ফাটন হলে তখন তার সঙ্গে হয়তো একদম সরু চালের ভাত, মানে দেরাদুন রাইসের ভাত হয়। না হলে রাতে অসম্ভব টায়ার্ড হলে আমি সেদ্ধ ভাত করে নিই প্রেশারে সিটি মেরে, আর না হলে আমরা রুটি খাই। আমি রুটি খেতে মানে এটা আমার ছোটো থেকে, আমারও নিজের বাপের বাড়িতেও তাই দেখে এসেছি ছোটো থেকে রুটি, আর শ্বশুর বাড়িতেও সেম নিয়ম। আমি অনেকের বাড়িতে দেখেছি রাত্রিবেলা ভাতটাই হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতেও রুটি খাওয়া হয় রাতে, আর বাপের বাড়িতেও রুটি খাওয়া হয় রাতে। আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে আমি খুব মানে জীবনযাপনের ফারাক পাইনি। তো দেখো, এরপর আমার রাতের কিন্তু আমি বাসনপত্র ধুয়ে নেব। এই যে চাকি বেলুনি, আমাকে অনেকে বলেছে রোজ রোজ চাকি বেলুনি নাকি ধুতে না, যেহেতু কাঠের। তো আমি কি করব বলো, আমি মানে আমার নিজেরই অস্বস্তি হয় যে আটাটা যদি আমি রেখে দিই, তো আটাটা তো গন্ধ হয়ে যেতে পারে বা পচে যেতে পারে, তখন তো জিনিসটা নষ্ট হবে না, মানে খাওয়াটা তো আমাদের পক্ষে ইনহাইজেনিক। তো ওই জন্য আমি ধুয়ে ভালো করে শুকিয়ে রাখি, তো সেটা হওয়ার চান্স খুবই কম খারাপ হওয়ার। আর না হলে আমাকে হয় স্টিলের, না হলে পাথরের একটা কিনতে হবে, সেটা একটু তো খরচ সাপেক্ষ, চট করে বললেই চট করে কেনা যায় না। তো সেগুলো আমি কিনবো, আস্তে আস্তে কিনবো। যখন একবার মাথায় ঢুকেছে তো তখন আমি এটা নিশ্চয়ই করব। আর এই যে এটার মধ্যে আমি আটা মেখেছিলাম, তো সেটাও আমি এখন মেজে ফেলবো। এই চটচট করে এগুলো করে নিলে কি অনেকটা সুবিধা হয়। তো দেখো, আমার বাসন ধোয়া হয়ে গেল। এরপর আমি বেসিনটা একটুখানি মোটামুটি পরিষ্কার করে নেব। কারণ হচ্ছে এখনও মোটামুটি এই কারণেই পরিষ্কার করব, কারণ রাতের প্লেট, খাওয়া দাওয়ার প্লেট সেগুলো আছে। এই দেখো, আমার রুটির যে চাটুটা ছিল সেটাও আমাকে এখন ধুতে হবে। তো এই দেখো আমার গ্যাসের অবস্থা। রুটি করলে এত আটার গুঁড়ো পড়ে, তো ওই জন্য না আমার ভীষণ মানে ভালো লাগে না। মনে হয় রান্নাঘর যে দুপুরবেলা আমি একবার পরিষ্কার করি, আমার মনে হয় আর কিচ্ছু রান্না করি না, ওই রকমই থাকুক, কিন্তু সেটা করলে তো হয় না। তো পরিষ্কার আমাদের করতেই হয়, এবং রান্নাও পরপর হতে থাকে, আর পরিষ্কারও হতে থাকে। আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম না, আমার ঘর অগোছালো হয়তো থাকতে পারে কখনো কখনো, কিন্তু কিচেন আমার সবসময় নিট অ্যান্ড ক্লিন চাই। আর বিশেষ করে রাতে তো একদমই, আমি সকালবেলা একদম ফ্রেশ, ঝকঝকে তকতকে কিচেন, ঝকঝকে তকতকে ঘর থাকবে গোছানো, তবে আমার সকালটা শুরু হয় খুব সুন্দরভাবে। তো দেখো, আমি গ্যাসের বার্নারগুলো সকালে তো মাজি, তোমরা জানো, মানে লাঞ্চের পর। আর এই এখন রাত্রিবেলা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর একটু গরম গরম থাকে তো, রুটি টুটি সবে করেছি, তো ওটাও একটা ভয় থাকে। তো আমি ভালো করে জায়গাটা মুছে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, সেই দুপুরবেলা আমি যে কিচেন টাওয়েলগুলো ভিজিয়েছিলাম, সেদ্ধ করেছিলাম, তারপরে আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম। রেখে এখন এই রাত্রিবেলা ধুয়ে আবার বারান্দা থেকে মেলে দেবো। বারান্দায় যে আমার গ্রিলগুলো আছে, মানে যেটা স্লাইডিং লাগানো আছে, সেই স্লাইডিংয়ে আমি মেলে দেবো, স্লাইডিংয়ের ওই পারে। তো ভালো করে এটা ধুয়ে নিই আগে। তো
তো রান্নাঘরে তো যাবতীয় কাজ শেষ হলো, এবার বাকি থাকলো শুধু খাওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে দেওয়া। তো ওই সাইড দিয়ে পুরো ঝাড় দিয়ে এসেছি, সেই দিকটা দেখাইনি। ওই ঘরটা পুরো ঝাড় দিয়ে, আর দেখো আমার ঘরে তেমন নোংরা নেই, কারণ সব সময় না দেখালেও আমি কিন্তু বিকেলে একবার ঝাড় দিই, অনেকবারই ঝাড় দিই। ফলে আমার ঘর তো দেখো একদমই নোংরা হয় না সেরকমভাবে। আর দরজা জানলা এখন যেহেতু বন্ধ থাকে, তো ধুলো সেরকমভাবে ঢোকার জায়গা পায় না। তো ভালো করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম। রাতে আমি এই কারণেই ঝাড় দিই, সকালবেলা জাস্ট আমি ঘরটা মুছে নিই, সকালে আর আমার ঘর ঝাড় দেওয়ার প্রয়োজন হয় না। ওই জন্য না আমি এখন মপ ইউজ করি না। মপ ইউজ করতে গেলে আমাকে আগে ঘরটা ঝাড় দিয়ে দিতে হবে, না হলে মপে ভালোভাবে ময়লা ওঠে না। আর এই যে এবার আমি গরম জলটা বসিয়ে দেবো। গরম জল আমি রাতে ফ্লাস্কে ভরে রেখে দিই। তো এক ফ্লাস্ক ভর্তি ঠান্ডা জল নিয়ে এলাম, এসে ওই পুরো জলটা আমি ডেচকিতে ঢেলে ভালো করে ফুটিয়ে জলটা আমি আবার ডেচকিতে ঢেলে রেখে দেবো। এরপরে আর বিশেষ কোনো কাজ নেই। এই যে আমন্ড ভেজাবো, আমন্ডটা আমাদের সবার 4টে করে আমন্ড, সকালে খাবো। তো ব্লগটা আজকে এখানেই এন্ড হবে। তো সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।